গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে বেরিয়ে পড়েছি ব্লগের শুরুতেই কি আনতে, আমাদের কিচেনের জন্য কিছু জিনিস আনতে। সেই জিনিসটা হচ্ছে সসের বোতল, যেটা আমাদের খুব ইজি হবে, মানে সব ইনগ্রেডিয়েন্টে ফুড করার জন্য। তো তাই জন্য আমরা আজকে কিনতে যাচ্ছি এন্টালিতে। তো সকাল সকাল কোনো ব্লগ করিনি, খুবই তাড়াহুড়ো ছিল। উঠেই ব্রেকফাস্ট করে কাজবাজ করেই আমরা বেরিয়ে পড়েছি এখন। কিন্তু এখন তাড়াহুড়ো করেও 12টা বেজে গেছে, তাই জন্য আপনাদেরকে গুড আফটারনুন বলছি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, ওইখানে গিয়ে ব্লগ করছি। এই যে উনি ওইদিকে বাইক দিয়ে রেখে দিয়েছে, না আমাকে এখানে একা ছেড়ে দিয়েছে। মানে আর কি বলবো, গরমে মাথা ওনার খারাপ হয়ে যাচ্ছে। সে সবার হচ্ছে অ্যাকচুয়ালিতে। এই আমরা এন্টালিতে ঢুকছি। এটা হলো আমাদের এন্টালির মার্কেট, অনেকটাই বড় মার্কেট। পেয়ে গেছি আমরা যেটা খুঁজতে এসেছিলাম। দুটো 95। তো এই তিনটে হলো না, তিনটে বটল কেনা হলো আপাতত এতটা কি, তারপর যদি আবার লাগে আবার কিনবো। কেনা তো হয়ে গেছে, এবার জাস্ট এই বাড়ি থেকে ঢুকছি আমরা। পিজার ডো বানানোর জন্য ময়দা আর গুঁড়ো দুধ লাগে অ্যাকচুয়াল ডোটা বানানোর জন্য, তো সেটা নিতে দাঁড়িয়েছি। আর তার সাথে সাথে আমি নিচ্ছি আমার ফেভারিট ললিপপ, অনেকদিন পর দেখতে পেয়েছি। ওই ললিপপগুলো আমি ছোটোবেলায় অনেক বেশি খেতাম, তো ওইটা নেওয়ার জন্য দাঁড়িয়েছি। নিয়েই তারপর ঘরে যাবো, তারপর আগে দিয়ে প্রিপেয়ার করে রাখবো ডোটা আর কিছু প্যাটি, চিকেন প্যাটি আর আলু প্যাটি। এই এসে গেলাম ঘরে। মুখের কি অবস্থা বাবারে, সানস্ক্রিন লাগাও, মানে সিরামের পর সানস্ক্রিন লাগাও, তারপর যাই লাগিয়ে নাও, যদি এত রোদ্দুরে কেউ বেরোয়, মানে কেউই, তো অবস্থা তো এরকম হবেই। রেস্ট করার আগে খুব বড় একটা মানে জিনিস আমি ভুলে গেছি। ও একটু বাইরে গেছে একটা কাজের জন্য, তো ও যখন আসবে অন্তত শরীরটা তো পুরো গরম হয়ে থাকবে, ডিহাইড্রেট হয়ে থাকবে, কারণ এত গরমে মানুষ সবাই ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো হাইড্রেট করার জন্য অন্তত একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হলো লেবুর জল। সেই লেবুর জলটা আমি এখন করে রাখি ওর জন্য, আর আমিও একটু খেয়ে নেবো। আমি বোতলগুলো ধুয়ে নিয়েছি খুব ভালো করে। মিয়োনিস আগে ঢেলে নেব। মিয়োনিস ডান। সস, এবার হচ্ছে চিজের পালা, লিকুইড চিজ।
আমাদের বটল প্রিপারেশন ডান। লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন এতদিন পর, মানে 1 মাস হতে যাচ্ছে আমাদের বিয়ের, তো এতদিন পর আমরা ফটো সিলেক্ট করছি আমাদের অ্যালবামের জন্য। এই যে পড়িয়ে বেরিয়ে গেছি। আমার আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, একটা স্টুডেন্ট পড়েনি বলে। তো একটু আমার কোথায় বানপাড়ার দিকে যাচ্ছি, যেখানে আমি বানাতে দিয়েছি সিংহাসনটা। তো গিয়ে দেখি কতটা কি হয়েছে না হয়েছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওইখানে কাজ হচ্ছেও কি না। আদৌ মা তো অর্ডার দিয়ে দিয়েছে, আমি মাকে ফোন করে বলেছিলাম যে অর্ডার দিয়ে দাও। তো এবার কাজটা গিয়ে দেখি কতটা কি এগিয়েছে। কাজ চলছে এখনো। আর ওই কাঠের যে কতক্ষণের মধ্যে এটা হবে বলো? বিকেল হয়ে যাবে বললো, কালকে কমপ্লিট হয়ে যাবে। কালকে বৃহস্পতিবার, কালকে দিনেই গপুকে বসাবো। তাহলে দেখা যাক পাই কিনা কালকে। এই যে আমরা এখানে এসে ফেসে গেলাম বৃষ্টির জন্য। হঠাৎ করে চলে আসলো তো জোরে বৃষ্টি, আর ফেসে গেলাম আমরা একটা দোকানের নিচে দাঁড়িয়েছে। এখন এখানে থাকবো, থামলে আস্তে করে বেরোবো। এত গরম সকালে আর বিকালে বৃষ্টি। এই যে ম্যাডাম এখন এই ল্যাম্প বার করছে। বৃষ্টিতে আমরা ভিজে গেছিলাম এক জায়গায়, দাঁড়িয়ে অনেকক্ষণ ভেজার পর এসছি ঘরে। এসে এখন এই কফি বানাচ্ছে ম্যাডাম। কফিটা আমি বানাচ্ছি ম্যাডাম, না সরি। কেন বলছো তুমি বানাচ্ছো? হ্যাঁ, আর এখন তুমি এটা কি করবে? তুমি আমার জন্য কফি আনিয়ে এনেছো। এইটা আমি এখন করব, যে ওয়েদারটা তো এত দারুণ হয়ে গেছে, তো এটা আমার বিয়েতে পেয়েছিলাম, তাই ভাবলাম একটু কার্যকরী করা যাক। এই লাইটটা আমি জ্বালিয়ে, ল্যাম্পটাকে জ্বালিয়ে আমরা একটু কফি এনজয় করবো। কিন্তু লাইটটা কি আছে? লাইট আছে ভেতরে? হ্যাঁ তো, বাল্ব আছে। আচ্ছা আচ্ছা, জ্বালাও দেখি। ডক্টরি চলছে এখন ম্যাডামের। অ্যাকচুয়ালি ওকে দেখে দেখে আমার বাবাও এরকম সেম ছিল, মানে কিছু না কিছু জিনিসকে খুলে সেটাকে ঠিক করার চেষ্টা করতো, তো ও করে। তাই ভাবলাম এটা তো ঠিক করার ব্যাপার না, সেটিং, যে সেটিংটা তো আমি অন্তত করতে পারবো। সব জিনিস ওকে দিয়ে করালে তো হয়েই গেল, একটু আমারও তো নাম আসুক এসব জিনিসে। তোমার নাম আজ থেকে ইতিহাসে আসবে, ইতিহাসে তোমার নাম লেখা হবে। এবার শুধু প্লাস্টিকটা খুলে দিই, কারণ লাইটের যদি হিটে প্লাস্টিকটা মানে পুড়ে যায় বা কিছু হয় তখন তো প্রবলেম হয়ে যাবে না। বাট এটা আগে খোলা উচিত ছিল, আমি পাকামি করেছি। একটু কাঁচিটা দাও না। জ্বালাও, আমি দেখার জন্য ওয়েট করছি তো। আমি নিজেও। খুব সুন্দর। বাহ, কি সুন্দর ঘরটাকে হালকা একটা লাইম লাইট দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এটা হালকা না, অনেকটাই বেশি লাগে। লাইম লাইট দেখতে দেখতে কফি খাবে। তো ম্যাডামকে বেশি ডিস্টার্ব না করে কফি খেতে দিই, আর এই ব্লগটা এখানে শেষ করি আজকের মতন। আবার দেখা হবে কালকে আপনাদের সাথে নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, গুড নাইট।